আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। তো আমি আজকে বিকালে হাঁটতে হাঁটতে চলে আসছি এই যে দিয়াবাড়িতে। দিয়াবাড়ি উত্তরের পাশে এখানে। তো এখানে যে লেকটা আছে আমি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করতেছি। তো বিকালবেলা এখানে অনেক মানুষই ঘুরতে আসে। তো বেশিরভাগ মানুষই আসে তাদের পরিবারের সাথে, আবার অনেকে আসে ফ্রেন্ডসদের সাথে। তো দেখা যায় বিভিন্ন রকম মানুষ আছে। তো এটা হলো শিমুল ফুলের গাছ, শিমুল ফুল ফুটছে। এটার পাশে অনেকে দাঁড়ায় ছবি তুলতেছে। এই যে লেকটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু অনেক বড় লেক। এই লেকের মধ্যে অনেকে নৌকার মধ্যে বোট রাইডিং করে, পরিবারের সাথে আসে বোট রাইডিং করে, অনেক আনন্দের সাথে এই কাজগুলো করে আর কি। আর এখানে আশপাশে কিছু বস্তি টাইপের কিছু লোকজনের বাড়ি আছে যারা এখানে থাকে, এখানেই চাষাবাদ করে, আবার ওদের এখানেই সব ধরনের জিনিসপত্র থাকে আর কি। তো যেমনটা বলতেছিলাম, ওরা এখানকার পানিতে গোসল করে, এই যে গোসল করতেছে। আশপাশে এই যে ছাগলও চড়াইতেছে আর কি। তো বিষয়টা হলো হাঁটতে হাঁটতে আমার যে জিনিসটা মনে পড়লো সেটা হলো অনেক আগে, এটা দিয়াবাড়ি তখন আন্ডার ডেভেলপ আর কি। এই রাস্তাগুলো কিছুই ছিল না, এই লেকটা ছিল, কিন্তু এই লেকের পাশে যে আপনার এই বাধাইগড়া দেখতেছেন এটা ছিল না আর কি। সব কিছু অনেক বেশি পরিত্যক্ত ছিল। আমি এদিকে যখন আসতাম তখন রাস্তাগুলো ভালো মতো হয় নাই, খালি কারেন্টের খাম্বা ছিল। এই পিলারগুলোতে এখন আপনার কারেন্টের লাইন দেওয়া হয়েছে, বাড়িঘর তৈরি হচ্ছে আর কি। তো সেই হিসাবের তুলনায় এখন এটা অনেক বেশি ডেভেলপ। এই রাস্তাটাও ছিল না, এই পাশে শুধু লেকগুলো ছিল। এই লেকটা ছিল এই পাশের, যেটা এখনও অপরিবর্তিত আছে, এটা আর কি প্রাণ অনুযায়ী আছে। আর লেক সবই ঠিক আছে, এই বাড়িঘরগুলো কিছু ছিল না, শুধুমাত্র খাম্বা, কাশবন আর জঙ্গলের মতো। আমি তখন ক্লাস 9 বা 10 এইদিকে আসতাম ঘুরতে ফ্রেন্ডসদের সাথে। আসলে স্কুল জীবনের সময়টা আসলে অনেক বেশি মজাদার। ফ্রেন্ডসদের সাথে আড্ডা দেওয়া যায়, কোনো কিছুর চিন্তা থাকে না। তো দেখা যায় যে জীবনে আপনি যখন আস্তে আস্তে বড় হবেন, তো বড় হওয়ার সাথে সাথে আপনার অনেক বেশি দায়িত্ববোধ বাড়ে, দায়িত্ববোধের সাথে টেনশন বাড়ে, কীভাবে কী হবে না হবে। তো প্রত্যেকটা জিনিস আর কি রিলেটেড। তো যাই হোক, আমি হাঁটতেছি আর এই জিনিসগুলো চিন্তা করতেছি যে কেমনে দিনকাল এত তাড়াতাড়ি চলে গেল। এখন সেই 2012 সাল, 13 সাল, 14 সাল কোথায়, আর এখন কোথায় 2025 সাল। সো সেই হিসাব করলে অনেক বেশি ডিফারেন্স। এখানকার পিলারগুলো বদলে গেছে, এখান বা জঙ্গল সব পরিষ্কার করা হয়েছে, ঘর বাড়ি, বসত বাড়ির এরিয়া বানানো হয়েছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো অনেক বেশি পরিবর্তন হয়েছে। 10-15 বছরের জায়গাটা অনেক বেশি ডেভেলপ হয়ে গেছে। তো হাঁটতেছি আর এই বিষয়গুলো চিন্তা করতেছি। সময় দ্রুত চলে যাচ্ছে জীবন থেকে। একদিন দেখা যাবে যে বৃদ্ধ হয়ে বার্ধক্যজনিত কারণে নিজের শরীর আর চলবে না, সেই সময় আবার মৃত্যুর দিকে আস্তে আস্তে ধাবিত হবো। যাই হোক, আল্লাহ তাআলা সামনে যা দেখছেন। তো এখানে এই লেকটার পারে অনেক মানুষ আসে বোট রাইডিংয়ের জন্য থেকে শুরু করে। এখানে ছোটোখাটো মেলা হয়, অনেকগুলা ফুড কোর্টের দোকান আছে, সেগুলাতে টাইম স্পেন্ড করতে। আর যেহেতু ছুটির দিন, সব মানুষজনই আসে। ওই পাশে নাগরদোলা আছে, শিশু মেলা আছে, ওই পাশে মেট্রো রেল আছে। তো মেট্রো রেল থাকার কারণে এখন মানুষের অনেক বেশি সুবিধা হয়েছে। দেখা যায় যে কোনো জায়গায় ট্রাভেল করাটা মানুষের জন্য অনেক ইজি। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা যে কোনো জায়গায় দ্রুত চলে যেতে পারে। এটা নগরবাসীর জন্য অনেক বেশি অনেক বেশি একটা আশীর্বাদ স্বরূপ। এই যে মেট্রো রেল যাচ্ছে, এটা উত্তর থেকে দক্ষিণ দিকে মেট্রো রেল যাচ্ছে। আমি দেখানোর চেষ্টা করতেছি। নিশ্চয়ই দেখতে সুন্দর লাগে। আর এখন তো পরন্ত বিকেলে দেখা যায় যে আপনার আলোটাও মিষ্টি থাকে, আবহাওয়াগুলোও ভালো লাগে। কিন্তু শীতকালে যেই সমস্যাটা হয় সেটা হলো রাস্তাঘাট অনেক বেশি ধুলা। ঢাকায় তো ধুলার উপরে কোনো কথা নাই, ঠিক আছে। তো আমি এখানে যে জায়গাটায় দাঁড়ায় আছি, এটা হলো ব্রিজটা, লেক পাড়ের উপর যে ব্রিজ, সেটা এই ব্রিজের উপর থেকে দেখানোর চেষ্টা করতেছি। আর এই ঠিক এই দিক দিয়েই মেট্রো রেল লাইন চলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওই হলো সূর্য, বিকালের মিষ্টি রোদের সূর্য। হ্যাঁ, আর এই হলো ফুল। হ্যাঁ, ফেব্রুয়ারি মাসে গোলাপ ফুল অনেক বেশি ফুটে। হ্যাঁ, গোলাপ ফুল বিভিন্ন কালারের গোলাপ ফুল রাখছে উনি, সাথে ক্রাউনও রাখছে। আর ওই পাশে গাঁদা ফুলের মালা রাখছে আর কি। এই হলো অবস্থা। অনেকে যেভাবে জীবিকা নির্বাহ করতে পারে, আল্লাহ যারা রিজিক যেভাবে রিখছেন। ইনিও গোলাপ ফুল বিক্রি করতেছে। গোলাপগুলো আমার কাছে তাজাই মনে হলো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন
ওরা গোলাপ বিক্রি করে। তো যাই হোক, দেখতে দেখতে সময় গড়াচ্ছে, আস্তে আস্তে আমি এই সাইডে চলে আসলাম। এই সাইডে দেখাচ্ছে আপনাদের কত মানুষ শুক্রবারে হয়, কত মানুষ, ছুটির দিনও বিশাল মানুষজন, বিশাল বলতে অনেক, হরেক রকমের মানুষজন হরেক রকমভাবে এখানে আসে। ওই যে দেখতে পাচ্ছেন ঘোড়া নিয়ে ঘুরতেছে আরেকজন, ঠিক আছে। তো আমি এখন চলে আসছি উত্তরের পাশে আর একটু পশ্চিম দিকে, যে সাইডটায় কোনো ঘরবাড়ি হয়নি, ফাঁকা। তো এদিকে দেখা যায় যে মানুষজন আসে, বসে থাকে, এদিকে নিরিবিলি বেশি আর কি। তো যার কারণে এই সাইডটার আসা হাঁটতে হাঁটতে তো ভালো লাগে, এই বিকালবেলা এখানে এসে দেখতে, বসে থাকতে খুব ভালো লাগে। আসলে একা এদিকে হাঁটলে অতটা খারাপ লাগে না, ভালোই লাগে। তো যাই হোক, এই হলো অবস্থা। বিকালটা সুন্দর কাটুক, সবার পরিবার পরিজনের সাথে কাটান। ছুটির দিনগুলা ফ্যামিলিতে সময় দিবেন, ভালো লাগবে। পরিবারের সাথে আসবেন, ভালো লাগবে। তো আমি আস্তে আস্তে এদিকে একটু সামনের দিকে আগাবো ভাবতেছি, এই রোড ধরে কি হয় দেখি। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে আসলাম। এই আর একটা মেট্রো রেল চলে যাচ্ছে উত্তরের দিকে, এটা আপনার মতিঝিল থেকে আসলো। তো এই যে সামনে দেখতেছি তাদের বাবা দুই বাচ্চাকে নিয়ে মোটরসাইকেলে করে ঘুরাইতে নিয়ে চলে আসছে এখানে। বাচ্চারা ওটা উপভোগ করতেছে, ওই যে ওরা হাই দিচ্ছে, খুব খুশি মনে হচ্ছে তারা ক্যামেরা দেখে। তো বাচ্চারা দেখা যায় যে বিনোদন প্রিয়, তাদের সাথে আমাদের সব সময় ভালো ব্যবহার করা উচিত, ঠান্ডাভাবে। আর বিকালে সূর্যটা আমার দেখতে অসাধারণ লাগতেছে। ওই পাশে যে বাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো হলো 18 নম্বর সেক্টর, ওই 18 নম্বর সেক্টরের বাড়িঘর ওইগুলো। এই হলো অবস্থা। তো দেখতে দেখতে আমি চলে আসলাম এদের খেলা দেখতে, তারা কি সুন্দর খেলতেছে। আমার খেলার কথা মনে পড়লো, গ্রামে আমিও খেলতাম। তো বাদবাকি সময়টা এখানেই কাটাবো। তো ভিউয়ার্স, আপনাদের কেমন লাগলো এটা আমাকে জানাবেন অবশ্যই কমেন্টে। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।